আমি এখন সকালে উঠে গেছি, প্রচণ্ড ঠান্ডা, আর ঠান্ডাতে আমার সব কাজ হয়েও গেছে। তো চলো আমি তোমাদের সাথে আজকে সারাদিন কি করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল দেখো, আমি এই ফুলগুলোকে না দেখলে আমার তো দিন শুরুই হতে চায় না। তাই সকাল সকাল উঠে আমি সব কাজ সেরে, তো এইখানে এই যে আমি গাছে জল পর্যন্ত দেওয়া হয়ে গেছে, গাছে জল দেওয়া হয়ে গেছে, তাই তোমাদের জন্য একটু ভিডিও করছিলাম। তো দেখো, এই গোলাপ গাছটা অনেক কুড়ি এসেছে। তো আমি তোমাদের একটা ডিটেলসে ভিডিও আমি অবশ্যই বানাবো। তো এই গোলাপ গাছে আমি কি কি দিই, কি কি সার প্রয়োগ করি, সেই সব কিছুই আমি তোমাদের সেই ভিডিওতে বলবো। আর দেখো, এখানে কলার খোসাগুলো রয়েছে, এগুলো আমি জলে ভিজিয়ে রাখার সময় পাইনি, তাই এগুলো ছোট ছোট করে কেটে গাছের গোড়ায় দেব খাবার হিসেবে। তো সেই জন্যই এখানে রেখেছি। আর দেখো, গাছগুলো কিন্তু খুব সুন্দর বেড়ে উঠছে। তো এখানেই আমার কাজ শেষ না, তো আমি একটু বাইরে যাব, বাইরে বলতে আমার একটু কাজ আছে, দরকার আছে। তো সেই জন্য দেখো, এখানে টিকটকারদের মতন আমি এখানে সোয়েটারটা পরে নিলাম, তাই একটু ভিডিও করছিলাম। তো অনেক দেরি হয়ে গিয়েছিল। তো এসে আমি এখানে একটু ঘুগনি করলাম মুড়ি খাবার জন্য, আর এখানে মাংসের ঝোল হচ্ছে। তো মাংসের ঝোল হচ্ছে, এখানে চাপিয়ে দিয়ে আমার এদিকে রান্না বান্না কাজকর্ম সব একসাথেই চলছে। তো দেখো, এই মইটা দিয়ে আমি উঠে, আমাদের বাথরুম হচ্ছে, সেই বাথরুমের ছাদটা ঢালাই হয়েছে আজকে। তো সেই জন্যই আমি এই মই দিয়ে আস্তে আস্তে উঠে আমি তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। তো কেউ কিছু মনে করো না। আর বাঙালিদের ঘরে এইসব চালে ঘুঁটে টুটে দেয়াই থাকে, এইগুলোকে একটু ইগনোর করো। আর আর হচ্ছে যে দেখো, আমি কিন্তু এইভাবেই সারা দিনটা কাটালাম। আর স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি ভিডিও করছিলাম। ভিডিও করার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি। এত সকাল সকাল উঠে না কাজকর্ম করে আমার একটু অনেকটাই দুপুরের দিকে একটু ক্লান্ত লাগে, সেই জন্য একটুখানি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গিয়েছিলাম। ভিডিওটা স্টার্ট করলাম আবার সন্ধ্যায়। তো আমি দুপুরবেলা আর ভিডিও করার একটু সময় পাইনি, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। এখন 7টা বাজবে, সন্ধ্যে 7টা। তো এখন আমি আটা মাখছি, রুটি করব আর আলু ভাজা হবে। তো গ্যাসে আলু ভাজা আমি চাপিয়ে দিয়েছি, আর এখন আমি আটা মাখছি, রুটি করব রাতে, রুটি আর আলু ভাজা। বাস এভাবেই দিনটা কেটে যাচ্ছে তোমাদের সাথে গল্প করতে করতে। তো আর কি বলবো, এখন আমি আটা মাখি, তো আটা মেখে রুটি করব, রুটি করে তারপরে খাওয়া দাওয়া হবে। তোমরা বলো কিন্তু যে অবশ্যই আমার ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে, আর তোমরা কীরকম ব্লগ দেখতে চাইছো সেটাও বলো। আটা মাখা হয়ে গেছে, আটাটা আমি এখন একটু ঢাকা দিয়ে রেখে দিই। ঢাকা দিয়ে রাখার পর একটু পরে আমি রুটি বানাবো। এখানে গ্যাসেতে আলু সিদ্ধ করতে দিচ্ছি, আলু ভাজবো। তো চলো এখন রুটি করে নিই। তো এইখানে এখন উনুন জ্বলে গেছে, উনুনেই করছি। উনুনেতে এই যে তায়াটা চাপিয়ে দিলাম, চাপিয়ে দিয়ে আর এখানে যে নিচে কাটছি, বেলবো আর এখানে সেঁকবো। উনুনটা ভালো জ্বলেনি এখনও, এখানে ভালো রকমই উনুনটা জ্বলেছে। এখানে এই যে নিচে করে করে রাখছি, আর এখানে বেলবো আমি। এই যে আটাতে দিয়ে এখানে আমি বেলে নেব, বেলে তাওয়ায় সেঁকে নেব। বেলে নিয়েছি, দেখো গোল হয়েছে। এইভাবে একটা একটা করে রুটি আমি তৈরি করে নিলাম। আবার আমি না মানে আমি একটু খুঁতখুঁতে মন আছে, মানে আর কি, রুটি যদি না ফোলে আমার একদম ভালো লাগে না। আর আমি গ্যাসেতে রুটি করতেই পারি না। আর তোমাদের সাথে এভাবে গল্প করতে করতে তারপরে আমি রুটিগুলো তো এইদিকে করছি, এবার তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তোমাদের সাথে গল্প করছি। বাস একটু এই করতে করতেই আমার রুটিও করা কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু। দেখো, এটাই কিন্তু শেষ রুটি, আর একটা ছোট্ট রুটি রয়েছে, এটাই কিন্তু শেষ রুটি। বাস তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে রুটি করাও শেষ হয়ে গেল। তো দেখতে থাকো এইবার। দেখো, এটা হলো পাঁপড়। আমরা না আগে খুব করতাম, এই যে কেমন পাঁপড়ের মতন আমরা ছোটোবেলাতে খুব করে খেয়েছি। মানে লাস্টের যে রুটিটা থাকবে সেটা আমি তাওয়াতে রেখে রেখে একদম পাঁপড় হয়ে যায়। এটা কিন্তু খেতে খুব ভালোও লাগে, খুব ভালো লাগে কিন্তু। এদিকটা পুড়ে গেছে অবশ্য, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। কে কে খেয়েছো অন্তত কমেন্ট করে বলো, ঠিক আছে। আলু ভাজা হয়ে গেছে আর এখানে রুটি। তো রাতে এটাই,
বাস এতটুকুনি আজকের মতন, এখানে আমার কাজ শেষ। তো এভাবেই শুরু করেছিলাম, এভাবেই শেষ করেছি। তো আমার সব কাজ হয়ে গেছে। তো রাতে মানে আজকের দিনের মতো কাজ শেষ। আর এখন আমরা খেয়ে নেব, খেয়ে নেবার পর শুয়ে পড়বো। আর তোমাদেরকে দেখালাম আজকের দিনটা আমি কেমনভাবে কাটিয়েছি, সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। তো আজকের মতো টাটা, গুড নাইট।